ربهم وأولئك هم المفلحون. الله أكبر. صدق الله العلي العظيم. উপস্থিত সম্মানিত মুরব্বি এবং তরিকার ভাই, আশেকান জাকেরান গুরু ভাই, পীর ভাই, সকলের প্রতি আমার সালাম ভক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরদি ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। সকলে মৃত্যুবরণ করতে হবে। নফসকে মৃত্যুবরণ স্বাদ গ্রহণ করতে হবে। সকল প্রাণী, যার প্রাণ আছে তার মৃত্যু আছে। এই কথা কেন বললাম? আজ যে আপনাদের সামনে যে আমরা উপস্থিত হয়েছি এবং একটা অনুষ্ঠানের একটা কেন্দ্র আছে, একটা উল্লেখিত আছে, নাম আছে। এই অনুষ্ঠানটা হচ্ছে, আমার আব্বা মৃত্যুবরণ করেছে এই 16-26 তারিখে দিবাগত রাত 9:40 উনি দেহাত্যাগ করছে। আজ পরিপূর্ণভাবে 1 বছর তার মৃত্যু এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি অধম নালায়ক গুনাহগার। আমি আমার আব্বার জন্য এবং সকলের আব্বার জন্য, সকলের মার জন্য, মই মুরব্বিদের জন্য দোয়া হবে, জিকির আজগার হবে, মিলাদ হবে। আমরা যেন সকলেই সুন্দরভাবে আমাদের আপন আপন মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলের জন্য দোয়া করতে পারি। বিশেষ করে আমরা যারা তরিকপন্থের লোক, আহলে বায়াত, সত্যের পথ, এই পথের পথিক যারা হয়েছি তো হয়েছি, আর যারা না হয়েছি আমরা চেষ্টা করব ইহদিনা সিরাতাল মুস্তাকিম। কারণ আম্বিয়াতুল আম্বিয়া, নবীর পর্ব শেষ। নবীর পর্ব দায়িত্ব দিয়েছে বেলায়েতের যুগ, মাওলা আলী থেকে শুরু। ইসলাম প্রচার, ইসলাম ঘরে ঘরে পৌঁছানোর জন্য তামাম জাহান দুনিয়ার যেখানে এরকম রাষ্ট্র আছে সেখানে যেন ইসলামটা পৌঁছে। কার মারফতে? বেলায়েত যুগে ওলিয়া উলিয়াদের মারফতে এবং আলেম উলামা হাক্কানি, যাদের ভিতরে 4 তরিকার এলেম অর্জন করতে পারছে, এলম আছে, তাদের দ্বারা ইসলাম প্রচার হবে। তো ইসলামটা আসছে কার জন্য, কার উদ্দেশ্য, এটা অনেকেই আমরা জানি, অনেকে আবার জানিও না জানার মতো থাকি, আবার অনেকে বুঝি না। যাকে সৃষ্টি না করলে কোনো কুল কাইনার কিছুই সৃষ্টি হইতো না, সে হচ্ছে আমাদের হাবিব, দয়াল নবী, মায়ার নবী, আখেরি নবী, উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার প্রতি প্রেম ভালোবাসা থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমাকে তোমরা সরাসরি দেখতে পারবে না, ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, কারণ আমি আল্লাহ, আমি আমার মতো। তবে আমাকে যদি দেখতে চাও, ছুঁইতে চাও, আমার সঙ্গে কথা বলতে চাও, তাহলে আমার হাবিবের কথা অনুযায়ীভাবে তোমরা চলবা। আমার হাবিব কি বলে সেই দিক নির্দেশনা অনুযায়ীভাবে তোমরা চলবা। তাহলে আমাদের দয়াল নবী, আখিরি নবী, উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশা, উনি কি দিয়ে গেছেন? পবিত্র কোরআন এবং আহলে বায়াত সুন্নাত, এই 2টা জিনিস আকলাই ধরে রাখতে বলছেন। তো ওই দয়াল নবী, মায়ের নবী, আখিরি নবী, উম্মতের কান্ডারি, দরুদি নবীর জন্য যেন আমরা দরুদ সালাম, প্রেম ভালোবাসা করতে পারি। রাসূলকে পাইলে আমরা আল্লাহকে পাবো, রাসূলকে যদি না পাই আল্লাহকে পাওয়া যাবে না। এখন রাসূলও উনি পর্দা টানছেন, আমাদের শরীয়ত মোতাবেক চর্ম চোখে দেখা যায় না, কিন্তু
উনি জাহিরিও আছেন, বাতুনি আছেন, উনি সর্বদাই সর্ব জায়গায় আছেন। আমরা এখানে কি বলতেছি, আমার দয়াল নবী সবই দেখতেছেন, না দেখেন না? আমাদের দয়াল নবী কি মৃত? মৃত যদি হয়তো তাহলে দরুদ ও সালাম নবীর উপরে পড়ানো হয় পরে, এবং খালি শুধু মানুষ সম্প্রদায় নয়, 18,000 মাখলুকাতই দরুদ পাঠ করেন। শুধু 18,000 মাখলুকাত না, স্বয়ং আমার আল্লাহ দরুদ পাঠ করেন আমার দয়াল নবীর উপরে। কোন সুবহানাল্লাহ। যার কোনো খাওয়া নাই, ঘুম নাই, নিন্দা নাই, ছেলে নাই, সন্তান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, সেই আল্লাহর একটা কর্ম আছে। সেই কর্মটা হচ্ছে কি, তার হাবিবের প্রতি 24 ঘন্টা দরুদ প্রেরণ করা এবং দরুদ পড়া। তাহলে সে আল্লাহ যদি নিজেই দরুদ পাঠ করেন তার হাবিবের উপরে, তাহলে আল্লাহর বন্দা আমরা, গোলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমার হাবিবকে তোমরা ভালোবাসো জান প্রাণ মাল দিয়া। তোমার সন্তানকে তুমি কতটুকু ভালোবাসো, তোমার মাকে কতটুকু ভালোবাসো, তোমার আত্মীয় স্বজনকে কতটুকু ভালোবাসো, এবং কি তোমার জানকে কতটুকু ভালোবাসো। এর চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে কার? দয়াল নবীর প্রতি। সেই দয়াল নবীর প্রতি আমাদের ভালোবাসা যদি না থাকে, আমরা নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, ইসলামের যত কাজ করি, এই কাজের ভিতরে কোনো ফল আসবে না। আপনি ইবাদত করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, তবে একটা স্বাদ আছে, মজা আছে, এই মজাটা পাবেন না। এই স্বাদটা হলো আমার দয়াল নবী। কোন সুবহানাল্লাহ। আমি আর দীর্ঘ সময় নেব না, আমি আপনাদের সামনে পড়ছি। আমি একবার ছোট্ট, আমার ভিতরে কোনো এলেম নাই, আমি সাধারণ, ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিক পথে থাইকা যেন চলতে পারি, এবং আমি যেন বুঝতে পারি, আরেকজনকে যেন বুঝাইতে পারি। কার কথা? আমার দয়াল নবীর কথা। এখন দয়াল নবী পর্দা টেনছেন, এখন দয়াল নবীর হাতে হাত কি পায়ে গ্রহণ করতে পারবে? পারবে না। তাহলে দয়াল নবীর পরে কি দায়িত্ব দিয়ে গেছে? মাওলা আলী, আহলে বায়াত। মাওলা আলী উনি চলে গেছেন। মাওলা আলী থেকে ইমাম হাসান এবং ইমাম হুসাইন, যে নবীজি নামাজ শিক্ষা দিয়েছেন, যার মারফতে নামাজ পেয়েছি, কালাম পেয়েছি, উযু করা শিখছি, দাড়ি টুপি পাইছি, এই দয়াল নবী যখন নামাজে ছিলেন, নামাজ অবস্থায়, সেজদা অবস্থায় ইমাম হুসাইন কাদের উপরে উঠছিল কি উঠছিল না, এই হাদিসটা আপনারা জানেন? তাহলে ওই সময় আমার দয়াল নবী একবার না, দুইবার না, 13 বার উনি দীর্ঘ টাইম নিলেন, দেখতেছে যে না হুসাইন নামে না। তখন উনি নিজেই হাত মোবারক দিয়ে হুসাইনকে নামানোর চেষ্টা করেছিলেন। তখন আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইলেন, সঙ্গে সঙ্গেই, জিবরাইল তুমি যাও আমার হাবিবের কাছে। ইমাম হুসাইন যদি ইচ্ছাকৃতভাবে যদি না নামে কাঁধে থেকে, যেন আমার হাবিব হাত মোবারক দিয়ে যেন না নামায়, আমি আল্লাহর কাছে খুব ভালো লাগে। কোন সুবহানাল্লাহ। সেই দিন থেকে নানা এবং নাতিনের ভিতরে একটা সুন্নত দিয়ে গেছেন, এবং নানা নাতিনের ভিতরে একটা মহব্বত তৈরি করে দিয়ে গেছেন। তা আমার রাসূল বলছে যে হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি রাসূলকে ভালোবাসা হইল, যে হাসানকে ভালোবাসলো সেজন্য রাসূলকে ভালোবাসা হইল। তো ইমাম হাসান হুসাইনের থেকে আমাদের সিঁড়িবাই অতিবাহিত আছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জিলানী, এবং অলিদের শিরোমণি, সকল অলির তাজ, এবং সকল অলির কাদ মোবারক ওনার কদম মোবারক। সুবহানাল্লাহ। সে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ থেকে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আজমিরে গরিবে নওয়াজ, এবং এখান থেকে বাবা শাহাদাল, বাবা শাহবল, বাবা শাহালি, চট্টগ্রাম মাদমানি শরীফ, খান জাহালি, অসংখ্য ওলিয়া উলিয়া গাউস কুতুব তাবেদারি ওনারা আসেন কিসের জন্য? নবী প্রেম বিলীন করার জন্য। সুবহানাল্লাহ। এবং আল্লাহর কোরআন বিলীন করার জন্য, নবীর হাদিস কিন্তু ঘরে ঘরে পৌঁছানোর জন্য। এর জন্য আমাদের ভিতরে যেন চরিত্রটা এমন ভাবে থাকে, আখলাক চরিত্রটা নর্ম ভদ্র। আমার রাসূল কি করেছে, কোন পর্যায়ে চলছে, কিভাবে হাঁটছে, কিভাবে খেয়েছেন, কিভাবে সালাম দিয়েছেন, কিভাবে সালাম নিয়েছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে ইবাদত করেছেন, কিভাবে রোজা করছেন, বিস্তারিত প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার রাসূলকে স্মরণ করতে হবে। কোন নেতা না, কোন আলেম না, কোন কারো